আজকে আমার বৃন্দাবনের কাহিনী। কাম্যবনের যে পাঠগুলি বাকি ছিল সে পাঠগুলি হলো মুসলমান যুগে যখন শাসকগণ হিন্দুর নিষ্ঠাকে দেখিয়া ঈর্ষান্বিত হইয়া উঠিয়াছিলেন, তখন বিগ্রহ সেবায় অনেক রাধা দেখা দিয়াছিল। বৃন্দাবনের উপরেও একটা প্রলয় হইবার আশঙ্কা দেখা দিয়াছিল। যাহারা বৃন্দাবনের পুরানো গোবিন্দ মন্দির দেখিয়াছেন তাহারা অবশ্যই লক্ষ্য করিয়া থাকিবেন, মন্দিরের কারুকার্য ভাঙিয়া নষ্ট করিয়া দেওয়া হইয়াছে। মন্দির দেবালয়ের উপরে অত্যাচার দেখা দিবার পূর্বে বৃন্দাবনের প্রধান প্রধান বিগ্রহগুলিকে জয়পুরে স্থানান্তরিত করা হয়। বৃন্দাদেবীকে জয়পুরে লইয়া যাওয়া হইতেছিল। পথিমধ্যে কাম্যবনে আসিয়া বৃন্দাদেবী স্বপ্নে জানাইলেন তিনি ব্রজমণ্ডল পরিত্যাগ করিয়া কোথাও যাইবেন না। তখন হইতে বৃন্দাদেবী কাম্যবনেই অধিষ্ঠিতা আছেন। আজকে আমার কাম্যবনের যতটুক পাঠ, আধা পাঠ এখানেই শেষ করলাম। তাই বৃন্দাবনের কাহিনী আজকে আমার এখানেই শেষ হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।